একটা দেশ আছে জানেন, যাদের কাজই হচ্ছে পিঠে ছুরি মারা। দেশটার নাম জানেন? আরে টেক আ ওয়াইল্ড গ্যাস, ইউ নো দিস নেম। এর নেম পাকিস্তান। পাকিস্তান মানে হচ্ছে পবিত্র ভূমি। পাক স্থান, পবিত্র ভূমি। কিন্তু এই পবিত্র ভূমিতে অপবিত্রতার যারা দুর্গ গড়েছে তার নাম আইএসআই অ্যান্ড দ্য পাকিস্তানি আর্মি। ফিল্ড মার্শাল আসিম মুনির, টেকনিক্যালি হি ইজ আ ফিল্ড মার্শাল, কিন্তু উনি ফেল্ড মার্শাল। এবং তার সঙ্গে শাহবাজ শরীফ নামের আর এক পুতুল, যারা রীতিমতো আমেরিকার পা ধরেছিল অপারেশন সিঁদুরে, এই বলে যে ভারতকে বলো সিজফায়ার করো, না হলে আমরা শেষ হয়ে যাব। এরা 48-এ মার খেয়েছে, এরা 47-এ মার খেয়েছে, এরা 51-তে মার খেয়েছে, এরা 71-এ মার খেয়েছে, এরা 99-তে মার খেয়েছে, এরা 2002-তে মার খেয়েছে, 2007-এ মার খেয়েছে, এরা 2026-এ মার খেয়েছে, 2025-এ মার খেয়েছে। এদের শিক্ষা হয় না। ওই ববি দেওয়ালের কিংবা সানি দেওয়ালের ভাষায় বলতে গেলে, দুধ মাঙ্গোগে ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গোগে চির দেঙ্গে। এই একমাত্র এই ভাষাই এরা বোঝে। কারণ এর থেকে বড় রোগ নেশন, ইসলামিক টেরোরিজমের নেশন গোটা বিশ্বে নেই। লেটস আনমাস্ক পাকিস্তান টুডে। Ladies and gentlemen, in conversation, Colonel R.K. Srivastava, defense commentator. Sir, good evening and Jai Hind. Jai Hind. Sir, Pakistan is a rogue nation. আসিম মুনির আবার শুরু করেছে উল্টোপাল্টা কথা বলা। শাহবাজ শরীফ আবার শুরু করেছে ভারতের মানে ভারত বিদ্বেষী মন্তব্য করা। স্যার, হোয়াট ইজ দ্য মেডিসিন ফর পাকিস্তান? একটা দাওয়াই দেওয়া দরকার। দাওয়াইটা কি? আপনি ইয়াং আছেন, আপনি ফিট আছেন, আপনি খুশি আছেন। যাদের বয়স হয়ে গেছে ওদের বডিতে ব্যথা থাকে, জানেন, কারো হাঁটুতে ব্যথা আছে, কারো বুকে ব্যথা আছে, কারো মাথা ব্যথা আছে। পাকিস্তান হ্যাজ এ প্রবলেম আজকে যে দিনে। আর ওরা যে প্রবলেম ক্রিয়েট করেছে এটা খুব সিরিয়াস প্রবলেম। এখন অপারেশন সিঁদুরের পর আমাদের সঙ্গে অনেক সিরিয়াস প্রবলেম আছে, এটা আমি বলে দিলাম আগে থেকেই। নাম্বার ওয়ান, ইন্টারনাল কন্ট্রাডিকশন। ওদের আয়ার সিচুয়েশন যদি আপনি তাকান, আপনি বালুচিস্তান দেখুন কোথায় আছে আপনি। এখন সব থেকে বড় করাচি, লাস্ট মান্থ, রাইট, লাস্ট সপ্তাহে করাচিতে সিন্ধ রেঞ্জারের হেডকোয়ার্টারে আপনার বিস্ফোট হলো। ওটা কি করলো? বলুচ অ্যান্ড পাঠান মিলে। নাম্বার ওয়ান, তার মানে বলুচ অ্যান্ড যে আফগানিস্তানের যারা পাঠানগুলো আছে ওরা এক হয়ে গেছে। দ্বিতীয়, আপনি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা এখন খাইবার পাখতুনখোয়া বলে, যেখানে তাহরিকে ইনসাফ পার্টি আপনার ইমরান খান, ওরা টোটালি अगेंस्ट, ওরা ডমিনেট করছে। ওদের চিফ মিনিস্টারকে কোনো টাইম অ্যারেস্ট করা হচ্ছে, কখনো ছাড়া হচ্ছে। তো পুরোপুরি যেটা আছে, যারা খান আব্দুল গফার খান ও আগে বলেছিলেন যে আমি ইন্ডিয়ার সঙ্গে থাকতে চাই, প্রবলেম। তৃতীয়, পাক অকুপাইড কাশ্মীর, পিওকে যেটা আমি বলি, ওদের ইলেকশনের জন্য বলা হয়েছে 45 সিট, রাইট, কিন্তু তার মধ্যেও সমস্যা আছে। 12টা সিট আপনার বাইরে রিফিউজিদের জন্য দেওয়া হয়েছে, রাইট। ওরা বলছে যে এটা ইললিগাল। আগে যেটা ছিল আওয়ামী অ্যাকশন কমিটি, জয়েন্ট অ্যাকশন কমিটি যেটা ছিল, আওয়ামী অ্যাকশন মানে লোক করবে। আগে ওরা ইনফ্লেশনের কথা বললো, রুটির কথা বললো, আমাদের কম্পেনসেশন দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে। এখন ইলেকট্রাল রিফর্ম, ওরা বলছে তুমি যদি ওর উপরে গুলি চালানো হয়েছে, ওরা বলছে তোমরা যদি বেশি করো আমরা ইন্ডিয়া দিকে তাকাচ্ছি, আমরা এটা করবো। এই পয়েন্টটাই আমি ধরতে চাইছি। এই মুহূর্তে পাকিস্তান 3 টুকরো হওয়ার জায়গায় চলে এসেছে। একদিকে বালুচিস্তান, একদিকে কেপিকে কিংবা খাইবার পাখতুনখোয়া, একদিকে পিওকে, which is rightfully India's, which now wants to join back to India. কারণ ওখানকার মানুষ বলছে, অ্যাকচুয়ালি ওখানকার মানুষ যখন কাশ্মীরের দিকে তাকাচ্ছে, যখন দেখছে হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট হচ্ছে, যখন দেখছে বিজনেস হচ্ছে, যখন দেখছে কাশ্মীরের মানুষ ভালো আছে, প্রসপেরিটি আসছে, ইকোনমিক ইনফ্লুয়েন্স হচ্ছে, তখন তারা বলছে যে এই পাকিস্তান সরকারের সঙ্গে আমরা থাকবো না, আমরা ওপারে যাব। রাজনাথ সিং একটা কথা বলেছিলেন যে আমাদের কিছু করতে হবে না, ওরা নিজে নিজেই আমাদের কাছে ফিরে আসবে। ইজ দ্যাট আ পসিবিলিটি অর আ প্রবাবিলিটি ইন দ্য নিয়ার ফিউচার? দেখুন, আপনাকে প্রেজেন্ট জেনারেশন, বিকজ আপনাদের অনেক ওয়াইডার ভিউয়ার আছে, কোটি কোটি লোক আপনাদের রাষ্ট্রিককে দেখছে, তাকাচ্ছে আপনাদের দিকে, তাহলে বলে দিই কি যখন 1947-এ ব্রিটিশ যখন আমাদের অপশন দিয়েছিল, ওর মধ্যে কাশ্মীর অপশন ছিল না। শুধু দুটো স্টেটকে ওরা বলেছিল ডিভাইড হবে, ওদিকে পাকিস্তান, ওইদিকে পাঞ্জাব, এইদিকে বেঙ্গল, রাইট। এই দুটো স্টেট, কাশ্মীর আইদার যাবে পাকিস্তানে বা ইন্ডিয়াতে আসবে, তার মধ্যে ডিভিশনের কথা ছিল না, কোনো ডিভিশন ছিল না। এবং কাশ্মীর নিজে বলেছিল আমি ইন্ডিয়ার সাথে আসবো। ওরা হরি সিং যে সাইন করলো, তারপরে ওখানে
প্রবলেমটা আপনি বুঝতে পারবেন মুসলিম কনফারেন্স আর ন্যাশনাল কনফারেন্স, দুটো পার্টি। এই যে পাক অকুপাইড কাশ্মীরে এখন নয়, এখন ওদের ন্যাশনালিস্ট পার্টি ঢুকে পড়েছে। মুসলিম কনফারেন্স ছিল যেটা শুধুমাত্র আমাদের কাশ্মীরের পশ্চিম দিকে ছিল, যেটা রাওলাকোট, বাগ, পাঞ্চপুর, এই যে আছে এলাকা আছে বাগ, মিরপুর, কোটলি, এসব জায়গায় পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, ওখানে মুসলিম কনফারেন্স ছিল। ও ঝগড়া করলো আপনার ফারুক আব্দুল্লাহর বাবার সঙ্গে, বলছে তোমার সঙ্গে আমি থাকবো না, আমি যাব মুসলিম লীগের সঙ্গে থাকবো আমি। তো ওরা মুসলিম কনফারেন্স বানিয়েছে, আর এদিকে ন্যাশনাল কনফারেন্স এ বলছে আমার সব ধর্মের লোক থাকবে, বুদ্ধিস্ট থাকবে, হিন্দু থাকবে। আমরা এই দুজনের মধ্যে টক্করের আমাদের দেশের এটা গড়বড় হয়েছে, ন্যাশনাল কনফারেন্স এন্ড মুসলিম কনফারেন্স। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। টুডে আপনি যে কথাটা বলছেন পাক অকুপাইড কাশ্মীর, পাক অকুপাইড ইজ এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। আজকে যেভাবে আপনার ওখানে যেভাবে আর্মি 19 ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার আছে মংলাতে, যেখানে আপনার ড্যাম বানিয়েছে, যারা ওখানে ওদের ডিসপ্লেসমেন্ট করা হয়েছে, ওদের পয়সা পায়নি। আর উপরের দিকে একটু আসুন না, গিলগিট বালতিস্তান, ওরা একটা সিয়া স্টেটে ওখানেও প্রবলেম করে দিয়েছে। ওরা বলছে ওখানে গিয়ে বলছে না তোমাকে কনভার্ট করতে হবে, তোমাকে পাক্কা সুন্নি হতে হবে। এই প্রবলেম যদি ইন্টারনাল কন্ট্রাডিকশন নিয়ে পাকিস্তান যে আজকে দেখছে, আপনি বলুন পাকিস্তান আর্মি কতগুলো লোক ওদের স্টেট ওয়াইজ ওদের ফৌজে আছে। আপনার বলুচ আর্মি আছে, বলুচ কি নিজের লোকের উপরে হামলা চালাবে? একেবারেই করবে না। তার মানে ওরা ব্রেক করবে। খৈবর কেপি কে আপনি বলছেন, খৈবর পখতুনখোয়া, ওদের লোক ফ্রন্টিয়ার ফোর্স যেটা আমরা বলি ওটা বাড়বে। পিওকে কাশ্মীর, পিওকের একটা আর্মি আছে, ওরাও বাড়বে। এখন নর্দার্ন অ্যালায়েন্স যেটা ছিল, নর্দার্ন আর্মি ছিল ওরা গিলগিট বালতিস্তান এখন বলছে ওরা জিবি, ওদেরও আর্মি আছে, ওরাও চেঞ্জ হবে। তো পাকিস্তানের ইন্টারনাল ডায়নামিক্স নিয়ে আমরা দেখছি একটা প্রবলেম আছে। আমরা যখন বড় হয়েছি আমাদেরকে বোঝানো হয়েছে পাকিস্তান সেন্ট্রিক আমাদের আর্মি ছিল, নট এনিমোর। আমরা এখন আছি চায়নার সঙ্গে চোখ থেকে চোখ লড়িয়ে। আমরা বলছি কি তুমি এটা মাটির ব্যাপার আছে, তুমি আগে আমাদের চিফ আর্মি স্টাফ, এক্স চিফ আর্মি স্টাফ যেটা জেনারেল উপেন দ্বিবেদী বলছেন কি তুমি আমাদের এটা সায়ক ভ্যালি যেটা আছে লাদাখের উপরে, যেটা পাকিস্তান আপনার চায়নাকে ট্রান্সফার করেছিল, তুমি আমাদেরকে ফেরত করো। একদম। এখন স্কাই চিন নিয়ে আমরা কথা বলছি কি আমরা তোমার কথা বলি না? 1959-এ যখন এই প্রবলেমটা স্টার্ট হয়েছিল তখন কোনো স্যাটেলাইট ছিল না, কোনো জিনিস ছিল না। স্যার আমরা চায়নার ব্যাপারে আসবো বিস্তারিত একটা এপিসোডে। পাকিস্তান যেটা আছে আজকে, পাকিস্তান যেটা আছে, আসিমুনের কাছে কোনো রাস্তাই নেই। আপনার ইকোনমিক্যালি ওরা এখন মুসলিম স্টেট ওদেরকে চাইছে না। উনি ইউএই সঙ্গে যাবেন না সৌদি আরবিয়ার সঙ্গে আছেন উনি, রাইট? তো পাকিস্তানের মধ্যে কোনো ইনকাম নেই, ওরা যেভাবে আইসোলেট হয়েছে, জলের ব্যাপারটা প্রবলেম হয়ে যাবে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক। আসিম মুনির, আমি দেখলাম কিংবা আমরা গোটা বিশ্ব দেখলো, একটা মানুষ যুদ্ধে হেরে গিয়ে নিজেকে র্যাঙ্ক প্রমোশন দিল ফ্রম জেনারেল টু ফিল্ড মার্শাল। This hasn't happened I don't think, in any civilized army before. Army is a very gentleman's place. Army, everything happens on records, by discipline, and by a certain structure. Asim Munir's elevation to the position of field marshal, I say field marshal, এবং সেটাও কোথাও একটা সেলফ স্টাইলড। হোয়াট ডাজ দিস স্পিক অফ দি পাকিস্তান আর্মি এবং আইএসআই? এই আর্মি ট্রেডিশনাল জেন্টলম্যানলি আর্মির ফুটস্টেপসে ফলো করে, অর ইজ ইট আ ক্রুকেড মার্সেনারি গ্যাং? দেখুন, হাফ গ্লাস ফুল, হাফ গ্লাস এমটি। আপনি পাকিস্তান আর্মিকে যখন ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে এভালুয়েট করবেন তখন আমরা বলবো হি ইজ এ ফিল্ড মার্শাল। আজকে দিন আসিম মুনির পুরো পাকিস্তানকে একসঙ্গে রেখেছে। হয়তো ও জেট ইস্তেমাল করছে, আপনার বালুচিস্তানে, আপনার আফগানিস্তানে অ্যাটাক করছে নিজে জেট এয়ারপ্লেন নিয়ে, সামরিক বিমান নিয়ে হামলা চালাচ্ছে, রাইট? ও চেষ্টা করছে পুরো পাকিস্তানকে একসঙ্গে রাখা, বিকজ শাহবাজ শরীফ, নওয়াজ শরীফের ভাই, ওনার বাইরে চলে গেছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে। উনি পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টির, পিপিপি আপনার সিন্ধে আছে, ওর বাবা প্রেসিডেন্ট, ছেলে যা বেনজির ভুট্টো যে ছেলে আছে, হি ইজ নট এ ভিশনারি। সো আপনি দেখবেন যে আসিম মুনির না থাকলে, পাকিস্তান আর্মি না থাকলে, পাকিস্তান আপনার অনেক প্রবলেমে চলে যাবে। দিস ইজ আ প্রবলেম। একটা স্টেট যদি তার আর্মি না থাকলে প্রবলেমে চলে যায়, তার মানে তার পলিটিক্যাল ক্লাস, তার সিভিক মেশিনারি হ্যাজ ফেল্ড। দেখুন, সিভিক মেশিনারি, দেখুন 1947 থেকে যখন আমাদের কাছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হলো, আইয়ুব খান টেক ওভার করলো, আহিয়া খান আসলেন, তারপরে জিয়াউল হক, তারপরে পারভেজ মুশারফ, ওদের ম্যাক্সিমাম পার্ট, প্রত্যেকটা নেশন একটা আর্মি আছে, ওদের আর্মির একটা নেশন, এটা জানা আছে। ওদের প্রত্যেকটা সিস্টেম, প্রতিটা নেশনের একটা আর্মি আছে, ওদের আর্মির একটা নেশন আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা যখন ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে আমরা দেখছি পাকিস্তানকে, আমরা চাই না পাকিস্তান ভেঙে যাক।
আমরা চাই না যে আমরা বালুচিস্তান সঙ্গে ডিল করব বা কেপিকে সঙ্গে ডিল করব বা সিন্ধ সঙ্গে বা পাঞ্জাব সঙ্গে। উই ওয়ান্ট এ ইউনিটারি পাকিস্তান। কথা বলবো কোনো ইনসিডেন্টলি আপনি যদি যান লাহোরে, আজকে এমজি আকবর গিয়েছিল, এমজি আকবরের বই পড়ুন, অনেকবার অনেক লোক গেছে, এখনো আমরা পড়ছি, যেটা আমরা দেখছি। আপনার লাহোরে একজন লোক বলছে আমকো ক্যা লেনা দেনা কাশ্মীর সে, আমরা আটা কত কেজি আছে, আমার পেট্রোল কত লিটার আমার পেট্রোল আমি পাচ্ছি, এটা মোর ইম্পর্টেন্ট দেন দ্য কাশ্মীর। ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন মাই শিয়া সুনি অ্যান্ড কিন্তু এটা তো পাকিস্তান, আহমদিয়া। এটা তো পাকিস্তানের আর্মি বোঝে না। না না, ওরাও বুঝছে, বিকজ ওরাও তো ওখান থেকে এসছে। এখন আপনি যেই মে 2024 যখন লাহোর কোর কমান্ডারের যখন বাড়ি অ্যাটাক হলো, তখন আর যেভাবে ভাঙচুর হলো, বিকজ ইমরান খান নিয়ে, রাইট, তখন ওরা বুঝতে পারলো যে পাকিস্তান আর ইমরান খান প্রথমবার একটা পলিটিশিয়ান বলছে কি তুমি কোনো যুদ্ধ ইন্ডিয়ার এগেনস্টে জিততে পারোনি। আর সিন্ধুর ওর এক্সাম্পল আছে, ওরা রিয়াক্টই করতে পারেনি। ওরা বলছে আমি এত রাফেল পড়িয়ে দিলাম, রিঅ্যাকশন টাইমই ছিল না ওদের কাছে। রিয়েকশন ছিল বা না ছিল আমি বলতে পারি, তারপরেও তো এখনো করতে পারতো ওদের। ওরা সামরিকভাবে আমাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার উই পুট ইট। পাকিস্তানের এই মুহূর্তে সামরিকভাবে, এই মুহূর্তে কেন, কোনো কালেই ছিল না, কিন্তু এই মুহূর্তে আরো বেশি ভারতের সঙ্গে সামরিক যুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা নেই। বাকি সব দেশের একটা সামরিক ফৌজ থাকে, এখানে একটা সামরিক ফৌজের একটা দেশ রয়েছে, তার নাম পাকিস্তান। সেটাও এখন 3 টুকরো হওয়ার জায়গায়। আগামী দিনে দেখার পাকিস্তান নিজেদের শুধরে নিজেদের এক করে রাখতে পারবে, নাকি ভেঙে 3 টুকরো হবে এবং তাদের এই ভারত বিদ্বেষী তাদের কাল হয়ে দাঁড়াবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ ইলমাস সায়াদ। গুড নাইট অ্যান্ড জয় হিন্দ।